আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেয়ারিং এক্সপেরিয়েন্স। আজ আমরা একসাথে সমাধান করব আগারওয়াল ম্যাথের প্রবাবিলিটি চ্যাপ্টারের 1 থেকে 29টি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি অবশ্যই সকল প্রশ্নের ব্যাখ্যা সহ পাবে সঠিক সমাধান। এবং প্রবাবিলিটি বলতে যে সমস্যা, যে কোনো সমস্যাই হোক, আশা করি তুমি সলভ করতে পারবা। তো চলো শুরু করা যাক। আমরা এক্সারসাইজ আগারওয়াল ম্যাথের প্রথম এক্সারসাইজটা দেখি। পূর্বে আমরা কিন্তু এক্সাম্পল করেছি, যেগুলোর মাধ্যমে আমরা এই বিষয়টি সেখানে আরো সহজ ভেঙে ভেঙে করেছি। এখানে আশা করি আমরা একটু তাড়াতাড়ি করব এবং এগুলো খুব সহজে সমাধান করব। আর মনোযোগ ধরে রাখার জন্য হেডফোন ব্যবহার করতে পারো। তো চলো আমরা প্রশ্নে চলে যাই সরাসরি। ইন এ সাইমালটেনিয়াস থ্রো অফ 2 coins, the probability of getting at least one head is। একদম সিম্পল অঙ্কটা। আমরা কিন্তু বেশ কিছু সূত্র কিন্তু আমরা এর আগে জেনেছি। মূল সূত্র যার সংক্ষেপে আমরা বলি প্রবাবিলিটি অফ ইভেন্ট, মানে প্রবাবিলিটি সূত্র নাম্বার অফ ইভেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ স্যাম্পল স্পেস। টোটাল ক্ষেত্রেই লাগবে। এর আগে বলেছি কয়েনের ক্ষেত্রে আমরা স্যাম্পল স্পেস বের করার জন্য 2 to the power n রাখবো, ডায়াসের ক্ষেত্রে 6 to the power n রাখবো। আর আমাদের আরো কিছু সূত্র লাগে, সেটা হচ্ছে কম্বিনেশনের সূত্র। কম্বিনেশনের সূত্র হচ্ছে NCR ডিভাইডেড ইজ ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টরিয়াল r n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা এর আগে দিয়েছি। তো আশা করা যায় এবার আমরা খুব সহজেই সব প্রশ্নগুলো সমাধান করব। তো চলো দেখি আমরা। এখানে আমাদের স্যাম্পল স্পেসটা কি হচ্ছে, নাম্বার অফ স্যাম্পল স্পেস। যেহেতু কয়েন, এখানে কয়েন মোট কয়টা, এখানে দুইটা কয়েন, তাহলে দুইটা 2 স্কয়ার, এখানে 4 2 to the power n 2 স্কয়ার 4 হলো নাম্বার অফ স্যাম্পল স্পেস। পেয়ে গেলাম। আমরা নাম্বার অফ স্যাম্পল গুলো একটু যাচাই করে দেখব যে স্যাম্পল স্পেস গুলো আসলে কি, অর্থাৎ ইভেন্ট গুলা কি। আমাদের ইভেন্ট হচ্ছে দুইটা হেড, দুইটা কয়েন, দুইটাই হেড হতে পারে, হেড টেইল হতে পারে, টেইল হেড হতে পারে, অথবা টেইল হতে পারে। এই তো আমাদের অবস্থান। এখানে বলা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান হেড, তাহলে প্রবাবিলিটি বা রিকোয়ার্ড প্রবাবিলিটি বা প্রবাবিলিটি অফ ইভেন্ট ইজ ইকুয়াল টু, এখানে আমাদের হবে হচ্ছে 4 বাই, এখানে দেখো এখানে টোটাল হেড আছে কয়, অ্যাট লিস্ট ওয়ান হেড 1 2 3, তিনটা 3/4। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই 3/4 আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে যাব। Three unbiased coins are tossed. What is the probability of getting at least 2 heads? এখানে কিন্তু আমরা দেখো তিনটা কয়েন কিন্তু আমরা নিক্ষেপ করেছি উপরের দিকে। এখন নিক্ষেপ করার পরে এখানে বলা হচ্ছে যে at least 2 head is। তো এখন এখানেও আমরা কিন্তু স্যাম্পল স্পেস তোমরা সহজেই কিন্তু বের করতে পারবা যে নাম্বার অফ স্যাম্পল স্পেস, এখানে 2 কিউব, যেহেতু তিনটা কয়েন, তাহলে আমাদের স্যাম্পল স্পেস সংখ্যা দাঁড়াবে 8। এটা আমরা বুঝতে পারলাম। এখন ইভেন্ট গুলা কি হবে, ইভেন্ট গুলা হতে পারে যেহেতু আমাদের তিনটা কয়েন, আমরা হেড এই একটা হতে পারে, হেড একটা টেইল বসাই দাও, টেইলটাকে মাঝখানে দাও, এরপরে মাঝখানে এবার টেইলটাকে আগে দাও, 4টা। তারপরে এবার আমরা দুইটা টেইল দাও, 5টা। এবার হেডটাকে মাঝখানে রাখো, 6টা। এবার হেডটাকে পরে রাখো, 7টা। আর একটা হতে পারে আমাদের 3টাই টেইল। এই টোটাল দেখা যাচ্ছে এখানে কিন্তু টোটাল আমরা দেখতে পাচ্ছি টোটাল 8টা। এর ভিতরে at least 2 হেড, দুইটা করে হেড কোথায় আছে দেখো, 1 2 3 4, 4টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল। এখন আমরা সহজে বের করতে পারছি যে রিকোয়ার্ড প্রবাবিলিটি 8, উপরে হচ্ছে আমাদের 4 1/2। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশাপাশি এই নোটিফিকেশন অল করে নিও, যাতে কোনো কিছু বাদ না যায়, সবকিছু দেখতে পারো, চাইলে দেখতে পারবা।
তো এখন আমরা 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে আমাদের বলছে ইন এ সাইমালটেনিয়াস থ্রো অফ টু ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ টোটাল অফ 7। এখানে আমরা দুইটা ডাইস নিক্ষেপ করছি, অর্থাৎ দুইটা ডাইস ছুড়ে ফেলছি। ডাইসের আমরা স্যাম্পল স্পেস জানি যে নাম্বার অফ স্যাম্পল স্পেস এখানে কত হতে পারে 6^n, 2টা 36। এখন কি 36টা আমাদের স্যাম্পল স্পেস বের করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা একটু বুদ্ধি করে করব। দেখো দুইটার কিন্তু আমাদের ডাইসের ক্ষেত্রে এরকমই থাকে, এর আগে কিন্তু আমরা एग्जांपल অলরেডি করেছি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দেখো যে গেটিং গট টোটাল অফ 7, অর্থাৎ দুইটা যোগ করে যোগফল 7 হবে 1 যোগ 6 অর্থাৎ 1 6, এটাকে আমরা 6 1 লিখতে পারবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে 2 5 5 2 এর কাজ শেষ করলাম। এবার দেখো 3 4 4 3 এর কাজ শেষ করলাম। 4 4 দেখো বেশি আসে, সামনে আগানো কিন্তু যাবে না, অর্থাৎ 5 2 5 কিন্তু 2 আমরা অলরেডি এগুলো সব শেষ করে ফেলেছি। অর্থাৎ 1 2 3 4 5 6 6টা নাম্বার অফ ইভেন্ট কিন্তু আমাদের 6 হলো। তাহলে এখন রিকোয়ার্ড প্রবাবিলিটি যদি বলি আমরা, প্রবাবিলিটি বা প্রবাবিলিটি অফ ইভেন্ট যদি বলি, তাহলে এখন দেখো আমাদের টোটাল 36, এখানে 6, তাহলে 1/6। খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক। আমরা আস্তে ধাপে ধাপে কঠিনে আগাবো, আমরা করতে থাকি। 3 নম্বর, এরপরে আমরা 4 নম্বরে যাব। চার নম্বরে বলছে ইন এ সাইমালটেনিয়াস থ্রো অফ টু ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ডাবল। এখানে বলা হচ্ছে এখানে দুইটা ডাইসকে নিক্ষেপ করা হচ্ছে বা ফেলা হচ্ছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ডাবল হওয়ার সম্ভাবনা কত। ডাবল কত প্রকার হতে পারে, 1 ফুট করতে পারে, 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে আমরা কিন্তু এখানে দেখো 1 2 3 4 5 6, আর এখানে বলা হয়েছে যে হচ্ছে দুইটা ডাইস অর্থাৎ 6 6 36। তাহলে প্রবাবিলিটি কত বের হচ্ছে দেখো, এখানে 6/6 সরি 36, তাহলে এখানে 1/6, এখানে উত্তর আমাদের 1/6। তাহলে আমরা 4 নম্বর ম্যাথটাও শেষ করলাম। আমরা এবার 5 নম্বর ম্যাথে চলে যাব। আমরা 5 নম্বর ম্যাথ দেখতে পাচ্ছি। 5 নম্বর ম্যাথে তার আগে আমরা এটা সরাই ফেলি। 5 নম্বর ম্যাথে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর ম্যাথ রয়েছে। Ticket numbers 1 to 20 are mixed up. Then a ticket is down at random. What is the probability that the ticket down has a number which is multiple of 3 or 5? এখানে 1 থেকে 20টা টিকিট রয়েছে। এখানে বলা হচ্ছে যে একটা টিকিট তোলা হচ্ছে, সেই টিকিটটা 3 অথবা 5 এর গুণিতক কত হবে। তো 3 আর 5 এর গুণিতক আমরা জানি যে 3 6 9 12, 1 থেকে 20 এর মধ্যে 15 18 পর্যন্ত, 21 বেশি হয়ে যাবে। তাহলে 5 10 15 20, এই চারটা দেখো, এর ভিতরে কিন্তু 15 কোনো কমন রয়েছে। তাহলে এখন আমাদের বলা হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন the ticket numbers 1 to 20। তাহলে আমরা প্রবাবিলিটি আমরা বের করে ফেলি। এখানে নাম্বার অফ স্যাম্পল স্পেস কিন্তু আমরা পাবো হচ্ছে 20, আর হচ্ছে এখানে দেখো টোটাল কয়টা হয়েছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 আর 15 একটা 10, অর্থাৎ প্রবাবিলিটিটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট দাঁড়াচ্ছে 10/20 ইকুয়াল টু হাফ। কোশ্চেনে আমরা চলে গেছি। ওয়ান কার্ড ইজ ডাউন এট র্যান্ডম ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডাউন ইজ ফেস কার্ড। এখানে বলা হচ্ছে যে 52টি তাস। এখন কিন্তু আমরা কয়েন আর ডাইস থেকে চলে এসেছি কার্ডে। তো এখন বলা হচ্ছে যে 52টি কার্ড থেকে একটি কার্ড যদি তোলা হয় তাহলে সেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কতখানি।
তো ফেস কার্ড বলতে কিন্তু আমাদের কি বোঝানো হয়, 10 এর উপর থেকে, অর্থাৎ জে, কে, কিউ, এ, এই চারটাকে বলা হয় কিন্তু আমাদের ফেস কার্ড। তাহলে এখন আমরা জানি যে প্রত্যেকটা কার্ডে প্রত্যেকটা সিকোয়েন্সে 4টা করে আমাদের এ, কে, কিউ, জে থাকে, অর্থাৎ টোটাল 4টা সিকোয়েন্সে 4 গুণন 4 16টা থাকে ফেস কার্ড। এখন বলা হচ্ছে যে ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত, একটা কার্ড যদি তোলা হয় সেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কতখানি, এখানে দেখতে পাচ্ছি তাহলে প্রবাবিলিটি কত হবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে হচ্ছে টোটাল কার্ড আছে আমাদের 52টা আর এখানে 16টা, তাহলে কত হয় 4 4 16 4 52 4/13, এই হচ্ছে আমাদের 4/13 হচ্ছে উত্তর। আমরা পরের ম্যাথে চলে যাব। Number 7, one card is down from a pack of 52 cards. What is the probability that the card drawn is either red or king? এখানে বলা হচ্ছে 52টি কার্ড থেকে যদি একটি কার্ড তোলা হয় সেই ক্ষেত্রে কার্ডটা লাল অথবা কিং হওয়ার সম্ভাবনা কতখানি। টোটাল কিং আছে আমাদের 4টা কার্ডের ভিতরে, আর আছে আমাদের রেড কার্ড আছে 13 13 26টা আমাদের রেড কার্ড আছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়ান কার্ড ইজ আইদার রেড অর কিং। আচ্ছা, এখানে আমাদের দেখো এখানে বলা হচ্ছে যে তাহলে এখানে 26টা কার্ড থেকে আমাদের কার্ড নিতে হবে, একটা নেব, আর হচ্ছে অথবা আমাদের 4টা থেকে যাবে আসবে হচ্ছে একটা, অথবা একটা যোগ হয় একটা। এখন কিন্তু এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের একটা কার্ড কমন রয়ে গেছে। কমন রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের দুইটা কার্ড কিন্তু আমাদের কমন রয়ে গেছে। দেখো এখানে কিন্তু এই এখানে কিন্তু দুইটা লালের কিংও কিন্তু রয়েছে। লালের কিং যদি আমরা দুইটা বাদ দিই তাহলে 2C1 এখানে কিন্তু আমাদের তাই হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইভেন্ট বের হচ্ছে। আর নাম্বার অফ স্যাম্পল স্পেন্স আমরা জানি 52C1 বা 52 যেটা যেভাবে প্রকাশ করি না কেন। তাহলে এখানে আমাদের বের হয় 26 4 30 - 2 = 28। তাহলে এখানে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের 28/52। তাহলে আমাদের 4 7 28 7 4 52 7/13। Format বলতেছে 8 card from a pack of 52 cards, one card is drawn at random. What is the probability that the card drawn is 10 or spade? এখানে বলতেছে যে এখানে সেম ক্যাটাগরির ম্যাথ। এখানে বলতেছে যে হচ্ছে 52 কার্ড থেকে যদি একটি কার্ড তোলা হয় কার্ডটি 10 অথবা স্পেড হওয়ার সম্ভাবনা কতখানি। আমরা জানি 10 আছে টোটাল 4টা, আর স্পেড আছে হচ্ছে টোটাল 13টা। তাহলে এখানে আমাদের আর হচ্ছে সেক্ষেত্রে এই স্পেড কিন্তু আমরা জানি যে এই স্পেডের ভিতরেও কিন্তু একটা 13টার ভিতরেও কিন্তু একটা 10 রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে হচ্ছে বলা হচ্ছে যে তার ইভেন্টটা আমরা বের করে ফেলি। ইভেন্টটা আমাদের এই যে 13 আর আছে আমাদের 4টা, 10 আছে 4টা, 4 আছে, আর এখানে যদি একটা মিক্সড হয়ে গেছে তাহলে একটা বাদ যাবে। তাহলে নাম্বার অফ ইভেন্ট, এটা বলতে নাম্বার অফ ইভেন্ট তাহলে 13 আর 4 17 16টা হবে। তাহলে এখানে আমাদের স্যাম্পল স্পেস আমরা জানি 52 বা 52C1 বা একই জিনিস হয়ে বের হয়। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের 16/52 4 4 16 4 13 52। আমরা পরের ম্যাচ চলে যাই। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। Map number 9. From a pack of 52 cards, 2 cards are drawn together at
random what is the probability both the cards being kings এখানে বাউন্ডারি কার্ড থেকে দুইটা কার্ড নেওয়া হচ্ছে এবং দুইটাই কিংস হওয়ার সম্ভাবনা কতখানি। এখানে নাম্বার অফ স্যাম্পল স্পেস, এখানে কিন্তু আমরা একটু এখন কিন্তু আমাদের কম্বিনেশনের সূত্র ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের 52C2 অর্থাৎ 52 থেকে দুইটা কার্ড সাজায় নিতে হবে। এখানে আমাদের আমরা লিখতে পারি 52 গুণন 51 ভাগ 2। কিভাবে লিখতে হবে এটা কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি এর আগে। তাহলে এখানে আমরা 26/51, 26/51 এর জন্য কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নাই। 26 × 26, 26 গুণন 5, 5 26 130, 130 আর 2 32, 1326। এই সম্পর্কে কিন্তু আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে, ওখানে কিন্তু তোমরা দেখতে পারবা কিভাবে গুণ সহজে করা যায়। তো যাই হোক, এখানে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস 1326 পেলাম আমরা। এখন আমাদের বলা হচ্ছে যে কিংস কার্ড পাওয়া, দুইটাই কিংস পার্ট কার সম্ভাবনা কতখানি। এখানে আমাদের কিংস কার্ড হচ্ছে 4টা, তাহলে 4টা থেকে আমরা পাবো 2টা, 3 4 12 ভাগ 2। আমরা কিন্তু মুখোমুখি করতে পারি, কারণ যে আমরা 4 থেকে 2টা পর্যন্ত যাবে। 4 গুণন 3 ভাগ 2 12, সরি 6। তাহলে এখানে আমাদের আমরা পেয়ে গেলাম আমাদের তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের কত আসছে 6/1326। এখানে আমরা যদি কাটাকাটি করি 6 2 8, 8 3 11, 1 12, 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে, অর্থাৎ 1/2, 6 গুণ 12 1 2 1, 1/221 আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা এখন পরের ম্যাথে চলে যাব। Number 10. 2 cards are drawn together from a pack of 52 cards. The probability that one is spade and one is heart. এখানে বলা হচ্ছে যে বাউন্ডারি কার্ড থেকে যদি দুইটা কার্ড তোলা হয়, সেই ক্ষেত্রে একটা স্পেড এবং একটা হার্ট হওয়ার সম্ভাবনা কতখানি। তাহলে এখানে নাম্বার অফ স্যাম্পল স্পেস আমাদের সেম থাকবে 52C2 অর্থাৎ 1326। এখানে আমাদের 1 ইজ স্পেড, তাহলে এখন আমাদের স্পেড আছে 13টা, 13C1 and অর্থাৎ প্রবাবিলিটি and অর্থ গুণ 13C। এখানে হার্ট আছে 13C1 অর্থাৎ 13 গুণন 13 69। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি দাঁড়াচ্ছে 169 ভাগ 1326। তাই কাটাকাটি করলে যেটা হবে সেটাই। তাহলে আমরা এর পরের ম্যাথে আমরা চলে যাব। পরের ম্যাথ আমরা দেখতে পাচ্ছি 2 cards are drawn from a pack of 52 cards. The probability that either both are red or both are kings. এখানে বলা হচ্ছে 52 কার্ড থেকে দুইটা কার্ড যদি আমরা উত্তোলন তুলি আমরা সেই ক্ষেত্রে দুইটাই রেড অথবা দুইটাই কিং হওয়ার সম্ভাবনা কতখানি। আমাদের রেড আছে কয়টা, টোটাল রেড আছে আমাদের 26টা, আর কিং আছে কয়টা, কিং আছে টোটাল 4টা। এর ভিতরে রেডের ভিতরে কিন্তু আবার এই দুইটা কিংস কিন্তু এখানে রয়েছে। যাই হোক, আমরা হিসাব করব। আর আমাদের বরাবরের মতো নাম্বার অফ স্যাম্পল স্পেস সেম থাকতেছে 52C2 অর্থাৎ 1326। এখন আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কি হবে সেটা আমরা দেখতে পাবো। রিকোয়ার্ড প্রবাবিলিটির আগে নাম্বার অফ ইভেন্টটা আমরা বের করে ফেলবো। ইভেন্টটা আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে যে 26C2 থেকে 26 অর অথবা অর মানে যোগ আমাদের 26 4C2। এখানে আমাদের যেহেতু দুইটা মিশে আছে তাহলে আমাদের এটা বাদ দিতে হবে 2C2, অর্থাৎ এখানে আমাদের 26C2 26 গুণন 25 ভাগ 2 অর্থাৎ 13 গুণন 25 আর এখানে কত আমাদের 3 4 12 ভাগ 2 6 মাইনাস 2 13 গুণন 25 কত 4 25 103 4। তাহলে আমার 325 যোগ 6 মাইনাস 2 অর্থাৎ 31। তাহলে 325 আর 6 31, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 329। এখানে আমাদের দ্বারা 329। আর তাহলে আমাদের টোটাল রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের কি দাঁড়াচ্ছে, রিকোয়ার্ড প্রবাবিলিটি দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে 1326
ডিভাইডেড বাই 329। আমরা এবার পরের ম্যাথে চলে যাব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, in a box there are 8 red, 7 blue and 6 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither red nor green? অর্থাৎ একটা বাক্সে 8টা 7টা প্লাস 6টা টোটাল বল রয়েছে। এর ভিতর থেকে একটি বল আমরা যদি তুলে নেই, সেটা রেড অথবা গ্রিন না হওয়ার সম্ভাবনা কত? তো চলো দেখি আমাদের টোটাল বল কত হয়। টোটাল বলের সংখ্যা হচ্ছে 8 প্লাস 7 প্লাস 6, 21টি বল। এখন এই 21টি বল থেকে আমাদের একটি বলকে বেছে নিতে হবে। তাহলে আমাদের টোটাল বলের সংখ্যা হচ্ছে 21C1। এখান থেকে আমরা একটি বল নিব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এটি? আচ্ছা, তাহলে এখন আমাদের আমরা যদি অর্থাৎ হচ্ছে রেডও হবে না, গ্রিনও হবে না, না হওয়ার সম্ভাবনা, দ্যাট মিনস ব্লু হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে আমাদের মূল উত্তর। অর্থাৎ হচ্ছে আমরা যদি বলি যে রেড অ্যান্ড গ্রিন, এটা হচ্ছে হবে না, অর্থাৎ তাহলে হবে কোনটা? তাহলে হবে 7। তাহলে হচ্ছে আমাদের এভাবে লিখতে পারি যে none of red or green, none of red of green কত হবে? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু 7। অর্থাৎ none of red or green এর সম্ভাবনা হচ্ছে যে 7টা যদি আমাদের ব্লু করে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রিকোয়ার্ড প্রবাবিলিটি আমরা লিখতে পারি যে হচ্ছে 7/21। আশা করি বোঝা গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, a box contains 4 red, 5 green and 6 white balls. A ball is drawn at random from the box. What is the probability that the ball drawn is either red or green? এখানে বলতেছে যে এই বলটি রেড অথবা গ্রিন হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের টোটাল বলের সংখ্যা হচ্ছে 4 + 5 + 6 = 15। এখানে হচ্ছে আমাদের বলা হচ্ছে রেড অথবা গ্রিন হওয়ার সম্ভাবনা কত? রেড হচ্ছে 4, গ্রিন হচ্ছে 5, 9, ইভেন্ট হচ্ছে 9। তাইলে আমরা কিন্তু লিখতে পারি এখানে যে রিকোয়ার্ড প্রবাবিলিটি 9/15। অনেক সোজা একটা বিষয়, ওই আগের প্রশ্নের সাথে অনেক সঙ্গতিপূর্ণ। তাহলে এটাও আমাদের হয়ে গেল। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বাস্কেট contains 6 blue, 2 red, 4 green and 3 yellow balls. If 3 balls are picked up at random, what is the probability that none is yellow? এখানে 3টা বল পিক করা হচ্ছে। টোটাল বলের সংখ্যা কত আমরা দেখি। টোটাল বলের সংখ্যাটা কত আমরা দেখি। টোটাল বলের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 6 + 2 + 4 + 3, এই তো 6 × 2 = 8, 12, 15 বল। এখানে 15টা বল রয়েছে আমাদের। এখন 15 থেকে তার নাম্বার অফ স্যাম্পল স্পেস আমরা কিন্তু হবে কত? 15C। কয়টা বল নেওয়া হচ্ছে? 3টা বল নেওয়া হচ্ছে। 15C3, অর্থাৎ 3 ঘর পর্যন্ত যাবে। 15, 14, 13 / 3 × 2। এখানে আমরা 5, এখানে 7। তাহলে আমাদের 7 × 91, অর্থাৎ 91 × 10/2 যদি আমরা করি 45, 455।
তাহলে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস আমরা পেয়ে গেলাম। এখন বলা হচ্ছে যে 3 বল যেহেতু আমাদের টিক করতে হয়েছে, এখানে ইয়েলো হওয়ার দ্যাট নান ইজ ইয়েলো, তাহলে আমরা বাদ দিব হচ্ছে নান ইজ ইয়েলো, ইয়েলো হবে না অর্থাৎ হচ্ছে ব্লু হবে, রেড হবে, গ্রিন হবে, অর্থাৎ ব্লু, রেড, গ্রিন এই তিনটা আছে। 6 4 10 2 12, 12টা। এখানে হচ্ছে 12টা থেকে 3টা হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে নান ইজ ইয়েলো, অর্থাৎ ইভেন্ট সংখ্যা দাঁড়াচ্ছে 12 3। এখানেও আমরা 12 গুণন 11 গুণন 10 নিচে 3 গুণন 2, এখানে আমরা দেখতে পাচ্ছি 220, অর্থাৎ রিকোয়ার্ড প্রবাবিলিটি আমাদের 220 ভাগ 455। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 4 4 নিচে কত 9 5 9 45। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লু হওয়ার সম্ভাবনা। এখন যদি বলি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের ব্লু, রেড, গ্রিন হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 44/91। পরের প্রশ্নে আমরা চলে আসলাম। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি an urn contains 6 red, 4 blue, 2 green and 3 yellow marbles. If 4 marbles are picked up at random, what is the probability that one is green, 2 are blue and 1 is red? এখানে কিন্তু আমরা পিক করব হচ্ছে টোটাল 4টা বল। এখানে টোটাল বলের সংখ্যা কত দাঁড়াচ্ছে আমাদের 6 + 4 + 2 + 3, 6টা। এখানে 15টা বল আমাদের দাঁড়াচ্ছে। নাম্বার অফ স্যাম্পল স্পেস কিন্তু আমাদের দাঁড়াবে কত, 15টা থেকে 4টা নিব আমরা, তাহলে 15 গুণন 14 গুণন 13 গুণন 12, আর এখানে আমাদের 4 গুণন 3 গুণন 2, 4 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের যদি আমরা বাদ দেই 3 4 12, এই 12 আমরা বাদ দিলাম, এখানে 7, তাহলে কত দাঁড়াচ্ছে। আমরা এইভাবে রাখতেও পারি যে 15 গুণন 7 গুণন 13, 105, 105 13 দ্বারা গুণ করলে কত হবে। যাই হোক, তাহলে আমরা নাম্বার অফ স্যাম্পল স্পেস আমরা রাখলাম। এরপরে আমাদের নাম্বার অফ ইভেন্ট বের করতে হবে। এখন এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ওয়ান ইজ গ্রিন। তাহলে গ্রিন যদি হয় তাহলে গ্রিন আছে আমাদের কয়টা, 2টা, 2 C 1 and অর্থাৎ গুণন এখানে, তাহলে আমাদের 2 আর ব্লু, 1 is green, 2 আর ব্লু আমাদের আছে 4টা, 4 C 2। এরপরে আমাদের আছে হচ্ছে 1 is red, রেড কয়টা হবে, রেড আছে আমাদের 6টা, 6 C 1। তাহলে এখানে 2 গুণন এখানে 4 C 2, 3 4 12 6, আর হচ্ছে এখানে 6 C 1 অর্থাৎ 6। এই হচ্ছে আমাদের নাম্বার অফ ইভেন্ট। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কি দাঁড়াচ্ছে, রিকোয়ার্ড প্রবাবিলিটি দাঁড়াচ্ছে আমাদের 2 গুণন 6 গুণন 6, আর এখানে 15 গুণন 7 গুণন 13। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। কাটাকাটি কি যাচ্ছে তো না মনে হচ্ছে, 15 যাচ্ছে, 3 গুণ 6, 3 5 15, আর যাচ্ছে না। তাহলে আমাদের উপরে থাকতেছে হচ্ছে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, আর নিচে থাকতেছে 7 13 91, 91 গুণন 5 অর্থাৎ 455, 24 ভাগ 455। এই হচ্ছে আমাদের। আমরা পরবর্তী প্রশ্নে চলে এসেছি। আমাদের a basket contains 4 red, 5 blue and 3 green marbles. If 3 marbles are picked up at random, what is the probability that at least one is blue? এখানে আমাদের টোটাল বলের সংখ্যা আছে 12টা, 5 6 9 3 12, 12টা বলের সংখ্যা আছে। এখন আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস যদি আমরা বের করি 12 C 3, এখানে 12 গুণন 11 গুণন 10,
3 গুণন 2, টোটাল বের হলো কত আমাদের 220 নাম্বার অফ স্যাম্পল স্পেস কিন্তু আমরা বের করে ফেলেছি। নাম্বার অফ স্যাম্পল স্পেস আমরা পেয়ে গেছি। এখন আমরা বের করব হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ইজ ব্লু, অর্থাৎ এখানে যদি আমরা বের করি যে নান অফ ব্লু থেকে আমরা কিন্তু যদি আমরা বের করতে পারি প্রবাবিলিটি অফ নান অফ ব্লু, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ অংশটা বাদ দিলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের নান অফ ব্লু কত আসে দেখি আমরা, যে আমাদের নান অফ ব্লু বাদ যদি দেখি 7C3, এটা হচ্ছে আমাদের নান অফ ব্লু। 7 গুণন 6 গুণন 5, 3 গুণন 2, এখানে আমাদের 35 যেহেতু প্রবাবিলিটি বলেছে, এখানে কিন্তু নান অফ ব্লু ইভেন্ট সংখ্যা, আর যেহেতু এখানে আমাদের প্রবাবিলিটি উল্লেখ করেছি, সেক্ষেত্রে আমাদের 220 দ্বারা ভাগ দিতে হবে। আর 35 সাথেও 220, এটা কিন্তু প্রবাবিলিটি অফ নান অফ ব্লু। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, আমরা যদি বের করি 5 দিয়ে কাটি 7, আর হচ্ছে এখানে 4, এখানে 4 5, 7/44, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নান অফ ব্লু। এখন যদি আমি টোটালটা থেকে যদি আমি বাদ দিই, অর্থাৎ রিকোয়ার্ড প্রবাবিলিটি বা অ্যাটলিস্ট ওয়ান অফ ব্লু, রিকোয়ার্ড প্রবাবিলিটি 1 - 7/44, অর্থাৎ এই অংশটা কিন্তু আমাদের অ্যাটলিস্ট ওয়ান ব্লু, একটি করে ব্লু থাকবেই। 44 - 7 হচ্ছে আমাদের 37, 37/44, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, a basket contains 6 blue, 2 red, 4 green, 3 yellow balls. If 5 balls are picked up at random, what is the probability that at least one is blue? এইখানে তাহলে টোটাল বলের সংখ্যা আমার দাঁড়াচ্ছে কত, 6 যোগ 2 যোগ 4 যোগ 3, 6 4 10, 15টি। এখানে টোটাল বলের সংখ্যা আমাদের 15টি। এখান থেকে কয়টা বল পিক করা হচ্ছে, 5 বলস, তার মানে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস হচ্ছে 15C5। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস। কত দাঁড়াচ্ছে আমাদের 15C5, 15 গুণন 14 গুণন 13 গুণন 12 গুণন 11, 5 গুণন 4 গুণন 3 গুণন 2। তাহলে আমরা এখানে 5 3 5 15 15 বাদ দিলাম, 4 3 4 12 2 7। এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কত দাঁড়ালো, এখানে আমাদের আমরা গুণাকারে রাখতে পারি, 7 13 91 গুণন 33 গুণ করলে করতে পারি, সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের 91/33 আসলে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস। এখন নানগুলো আমাদের 4 2 6 3 9, 9C5 আমাদের হচ্ছে নান ব্লু। প্রবাবিলিটি যেহেতু বলা হয়েছে, নিচে 91 গুণন 33 থাকবে। 9C5 কে যদি আমরা ভাঙি, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5। তাহলে এখানে আমাদের 5 গুণন 4 গুণন 3 গুণন 2, 5 এখানে কেটে দিলাম, 3 2 2, তাহলে 7 গুণন 6 গুণন 3, 7 গুণন 6 গুণন 3 91 গুণন 33, 11 7 13 91। তাহলে আমাদের 6 বাই আমাদের আসতেছে কত, 1 4 3, 6/143। এইখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ নান ব্লু। এখন অ্যাটলিস্ট যদি ওয়ান ব্লু বলি, তাহলে সব রিকোয়ার্ড প্রবাবিলিটি 1 - 6/44।
143, 137/143, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি। অর্থাৎ একটাও গ্লু নাই এখান থেকে, এখানে সম্পূর্ণ অংশটাকে বাদ দিলে পরেই একটি হলে গ্লু পাওয়া যাবে, বা সবগুলো সবকিছুই পাওয়া যাবে আমাদের এখানে। আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখা যাচ্ছে an urn contains 2 red, 3 green, 2 blue balls. If 2 balls are drawn at random, find the probability that no ball is blue. এখানে none ball is blue, এটাও কিন্তু প্রায় একই রকম। আমাদের টোটাল বলের সংখ্যা 2 3 2, অর্থাৎ 3 দিয়ে 5 দিয়ে 7টা। এখন if 2 balls are drawn at random, এখানে আমাদের 7C2 হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, অর্থাৎ 7 গুণন 6 ভাগ 2, এখানে কত আসে 21টা, 3 7 21, 21 হচ্ছে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস। এখানে বলা হচ্ছে যে 2 balls are drawn at random that no ball is blue, তাহলে এখানে একটি বলও ব্লু হবে না, সেই সম্ভাবনাটা কত? অর্থাৎ রেড আর গ্রিন হবে, অর্থাৎ 5C2 ডিভাইডেড বাই 21। এখন আমরা 5C2 কে করলে পরে 5 গুণন 4 20 10, তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কত দাঁড়াচ্ছে? রিকোয়ার্ড প্রবাবিলিটি 10/21। আমরা পরের প্রশ্নে চলে এসেছি। A box contains 10 black and 10 white balls. What is the probability of drawing 2 balls of the same color? এখানে 10টা কালো এবং 10টা সাদা বল রয়েছে, অর্থাৎ টোটাল 20টা বল রয়েছে। What is the probability 2 balls the same? দুইটা বল নেওয়া হচ্ছে, নাম্বার অফ স্যাম্পল স্পেস 20C2, এখানে 20 গুণন 19, অর্থাৎ 190 ভাগ 2 দেওয়া হয়েছে। তাহলে এখন আমাদের বলা হচ্ছে যে ড্রয়িং টু সেম কালার, হয় দুইটা বল সাদা হবে অথবা দুইটা বল কালো হবে, অথবা তো 10C2 অথবা, অর্থাৎ যোগ, এখানেও 10C2 সমান সমান আমাদের 10 গুণন 9 ভাগ 2 দিলে পরে 45 যোগ 45 আমাদের 90। তাহলে সেক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি কি দাঁড়াচ্ছে? 90/190, অর্থাৎ 9/19। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি বা কাঙ্ক্ষিত উত্তর। আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি the box contains 20 electric balls, out of which 4 are defective. 2 balls are chosen at random from the probability that at least one of them is defective. এখানে বলা হচ্ছে যে 20 বাল্বের ভিতরে 4টা আছে ডিফেক্টিভ, বাকিগুলো সচল আছে। এখন বলা হচ্ছে দুইটা ইলেকট্রিক বাল্ব যদি আমরা র্যান্ডমলি তুলি, তাহলে সেক্ষেত্রে একটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কতখানি? অর্থাৎ এখানে আমাদের টোটাল বাল্বের সংখ্যা 20, এখান থেকে আমরা হচ্ছে দুইটা বাল্ব নিচ্ছি 20C2, এটাতে নাম্বার অফ স্যাম্পল স্পেস, তাহলে 20 গুণন 19 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 190। আমরা নান অফ ডিফেক্টিভটা বের করে নিতে পারি। নান অফ ডিফেক্টিভ যদি আমরা বের করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এমনিতেই পেয়ে যাব যে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কতখানি। তাহলে নান অফ ডিফেক্টিভ আমাদের 16C2, দুইটা বাল্ব যেহেতু নিব, তাহলে আমাদের 16 গুণন 15 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 8 গুণন 15 120 হচ্ছে আমাদের 120। এখন যদি বলি প্রবাবিলিটি ধরলে পরে আমাদের কিন্তু এখানে 190 আমাদের দিতে হবে, যে probability of non-defective। তাহলে আমাদের দাঁড়ালো কত? 12/19। এখন যদি আমরা বলি যে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কতখানি, অর্থাৎ probability of at least one defective বা defective
সেটাই বলি। তাহলে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস 12/19 সম্পূর্ণ থেকে বাদ দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। 19 মাইনাস 12 ইজিক্যাল টু 7 আর হ্যাঁ 7/12। আমরা পরের কোশ্চেনে চলে যাব। এর মধ্যে এখনো যারা তোমরা সাবস্ক্রাইব করনি শিগগিরই করে ফেলো। আমরা পরের প্রশ্নে এসে গেছি। 4 person are choosing at random from a group 3 men, 2 women and 4 children. The chance that exactly 2 of them are children is, এখানে চারটা একটা গ্রুপ থেকে 4 জন সদস্যকে সিলেক্ট করা হবে, তার ভিতরে 2টা অবশ্যই চিলড্রেন থাকবে, তার সম্ভাবনা কতখানি? তো আমরা টোটাল গ্রুপের সংখ্যা আমরা দেখি 3, টোটাল সংখ্যা আমাদের 9। 9 জন থেকে 4 জন সিলেক্ট করতে হবে, এটা বাছাই করতে হবে। নাম্বার অফ স্যাম্পল স্পেস 9 গুণন 8 গুণন 7 গুণন 6 4 গুণন 3 গুণন 2 4 গুণ 8 আর 3 3 9 6 7 3 6 7 42 42 গুণন 3 126। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ স্যাম্পল স্পেস। এখন নাম্বার অফ ইভেন্ট আমাদের কিন্তু 4 জন থেকে 2 জন চিলড্রেন নিতেই হবে, এর সাথে আর 2 জন থাকবে কি, আর 2 জন অন্যান্য থেকে থাকবে, অন্যান্য থেকে আর 2 জন থাকবে, অর্থাৎ 4C2 অর্থাৎ 6, সাথে হচ্ছে সরি গুণন, এটা গুণন আছে, আর হচ্ছে 5C2 অর্থাৎ হচ্ছে 10। এখানে 60 অর্থাৎ রিকোয়ার্ড প্রবাবিলিটি দাঁড়াচ্ছে আমাদের 60 ডিভাইডেড বাই 126, 60 ডিভাইডেড বাই 126 অর্থাৎ 10/21।